স্বাগতম। আমি আজ কথা বলবো সাহস নিয়ে। হ্যাঁ, সেই সাহস যা আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে, যা ভয়কে জয় করতে শেখায়। এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন, তবে শুধু অনুপ্রেরণা নয়, বাস্তব জীবনের 7টি শক্তিশালী হাতিয়ার শিখে ফেলবেন, যা সাহস গড়ে তোলে। চলুন শুরু করি সাহসের 7টি হাতিয়ার নিয়ে, যা আপনার প্রয়োজন। হাতিয়ার 1, আত্মজ্ঞান। সাহসী মানুষ সবসময় নিজের দুর্বলতা আর শক্তিকে জানে। যদি আপনি জানেন আপনি কিসে ভালো, কিসে খারাপ, তবে আপনাকে ভয় পাওয়ানো কঠিন। আত্মজ্ঞান মানে নিজেকে বুঝে নেওয়া। সাহসী হতে গেলে প্রথমেই জানতে হবে আমি কে, আমি কি চাই, আমি কিসে ভয় পাই এবং কেন। এই প্রশ্নগুলোর উত্তর যত বেশি আপনি জানবেন, তত কম আপনাকে ভয় গ্রাস করবে। হাতিয়ার 2, প্রস্তুতি। প্রস্তুতি সাহসের মা। যে মানুষ প্রস্তুত থাকে সে কোনো পরিস্থিতিতে ভয় পায় না। যখন আপনি পড়া শেষ করেন পরীক্ষার আগে, তখন ভয় কমে যায়। ঠিক তেমনই জীবনের ক্ষেত্রেও যদি আপনি প্রস্তুত থাকেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে। একটা গল্প ভাবুন। 2 জন লোককে বলা হলো 30 মিনিটে একটা বক্তৃতা দিতে হবে। একজন আগে থেকেই প্র্যাকটিস করে এসেছে, আর একজন না। যার প্রস্তুতি আছে, তার হাঁটা চলা, চোখের ভাষা সবকিছু বলবে সে আত্মবিশ্বাসী। প্রস্তুতি, এটাই সাহসের গোপন শক্তি। হাতিয়ার 3, নিজেকে ক্ষমা করা। আমরা অনেক সময় আগের ভুল নিয়ে এত ভয় পাই যে সামনের দিকে এগোতেই পারি না। কিন্তু সাহসী হতে গেলে নিজেকে ক্ষমা করা শিখতে হবে। ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুলের ভার যদি সারা জীবন বইতে থাকি, তবে সাহস জন্মাবে না। নিজেকে বলুন, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু আমি শিখেছি, আমি এখন নতুন। এটাই সাহস। হাতিয়ার 4, ভয়কে চিনে রাখা। ভয়কে চিনতে শেখা মানে তাকে নিয়ন্ত্রণে আনা। ভয় অনেক সময় বাস্তব হয় না, মনে তৈরি হয়। সাহসী মানুষ ভয়কে অস্বীকার করে না, বরং দেখে, বোঝে, গ্রহণ করে এবং তারপর তাকে পেরিয়ে যায়। চিন্তা করুন, যদি আপনি ভাবেন আমি যদি ব্যর্থ হই, সেই মুহূর্তেই নিজেকে জিজ্ঞাসা করুন, ব্যর্থ হলেও আমি কি শিখব? এভাবে ভয়কে চিনে রাখুন, তখন তার আপনাকে আটকে রাখতে পারবে না। হাতিয়ার 5, ছোট পদক্ষেপ। সাহস মানেই বিশাল ঝুঁকি নয়, বরং এক একটা ছোট পদক্ষেপ যা শেষমেশ আপনাকে বড় করে তোলে। একটা উদাহরণ ধরা যাক। যদি আপনি ভয় পান জনসম্মুখে কথা বলতে, তাহলে আজ একটা বন্ধুর সামনে একটু বলুন, পরের দিন 2 জনের সামনে। ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হবে। এভাবেই সাহস তৈরি হয়, ধাপে ধাপে। এটা ম্যাজিক নয়, এটা প্রক্রিয়া। হাতিয়ার 6, ইতিবাচক পরিবেশ। আপনার চারপাশের মানুষ আপনার সাহস গড়ে তুলতে বা ভেঙে দিতে পারে। যদি আপনার চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে, যারা সবসময় বলে তুমি পারবে না, তবে মনেও ভয় ঢুকে যাবে। কিন্তু যাদের পাশে থাকলে আপনি বল পেয়ে যান, অনুপ্রেরণা পান, তাদের সঙ্গেই থাকুন। একটা গাছ যেমন আলো আর বাতাস ছাড়া বাঁচে না, তেমনি আপনি সাহসী হতে পারবেন না একটা সঠিক পরিবেশ ছাড়া। হাতিয়ার 7, উদ্দেশ্য। যখন আপনার জীবনে একটা শক্তিশালী উদ্দেশ্য থাকে, তখন আপনি যে কোনো বাধা পার করতে পারেন। যদি আপনি জানেন আপনি কেন এই কাজটা করছেন, তবে ভয় তখন পেছনে পড়ে থাকে। উদ্দেশ্য ছাড়া জীবন মানে নৌকা ছাড়া জাহাজ। আর যদি আপনি মনে মনে বিশ্বাস করেন আমার এই কাজটা করতেই হবে, কারণ এটা আমার দায়িত্ব, তবে কেউ আপনাকে থামাতে পারবে না। অতিরিক্ত কিছু অনুশীলন সাহস গড়ার জন্য। প্রতিদিন একটা ছোট ভয়কে মুখোমুখি হন। সাহসী মানুষদের জীবনী পড়ুন, নিজেকে চ্যালেঞ্জ দিন। সপ্তাহে 1 দিন নিজের কমফর্ট জোন থেকে বাইরে যান। একটা সাহসী কাজের জার্নাল রাখুন। সাহস জন্মগত নয়, এটা শেখা যায়। আর সেই শেখার জন্য আপনার দরকার এই 7টি হাতিয়ার। 1, আত্মজ্ঞান। 2, প্রস্তুতি। 3, নিজেকে ক্ষমা করা। 4, ভয়কে চিনে রাখা। 5, ছোট পদক্ষেপ। 6, ইতিবাচক পরিবেশ। 7, উদ্দেশ্য। এই হাতিয়ারগুলোই আপনাকে এমন একজন মানুষ করে তুলবে যে ভয় পেলেও থেমে যায় না। যদি আপনি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি যদি চান আরও এমন সাহস, অনুপ্রেরণা ও ব্যক্তিগত উন্নয়নের টপিক নিয়ে ভিডিও পেতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। সাথেই বেল আইকনটিও টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। সাহস আপনার সাথেই আছে, তাকে খুঁজে বের করুন। ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে।